একঘুয়ে ও ক্লান্তিকর জীবন থেকে একটু মুক্তি পেতে আমরা চলে আসলাম ভ্রমণপ্রেমীদের সবচেয়ে পছন্দের জায়গা সিলেটে। মেঘালয়ের কৌরকিশু দাঁড়িয়ে থাকা অসাধারণ সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে রয়েছে সিলেট, যা সত্যি একদম মনকে সতেজ করে তোলে। গাইস, অল্প খরচে সিলেটের কোথায় কোথায় আমরা ঘুরতে গিয়েছিলাম, কি করেছিলাম, তারা সব কিছু নিয়ে বিস্তারিত এবার আমরা সাজিয়েছি আমাদের এই পর্বটি। যারা ডে টু ডে সিলেট যেতে চান তাদের জন্য সত্যি অনেক কিছু জানার থাকলো এই পর্বে। চলুন শুরু করা যাক। হ্যালো গাইস, তিশা পরিবহনের একটি নন এসি বাস আমরা রিজার্ভ করেছিলাম, যেহেতু আমাদের প্রায় এক বাস মেম্বার রয়েছে। গাইস, আপনি যদি বাসে করে যেতে চান সেক্ষেত্রে সবচেয়ে বেস্ট হবে সায়দাবাদ বাস টার্মিনাল থেকে যাওয়া। নন এসির ভাড়া পড়বে 500 থেকে 550, আর এসির ভাড়া পড়বে 1200 থেকে 1500 টাকার মধ্যে। আর যদি ট্রেনে করে যেতে চান সেক্ষেত্রে কমলাপুর রেল স্টেশন থেকে উপবন, জয়ন্তিকা, পারাবত পরিবহন ইত্যাদি অনেকগুলো ট্রেন রয়েছে। মধ্যরাতে বিরতি দেওয়া হচ্ছে এই লাল সালু রেস্টুরেন্টে। এটি হচ্ছে ব্রাউনবাড়িয়াতে। সিলেট এসছি, পাঞ্চেতে খাইনি। সত্যি এমন যদি হয় তাহলে ট্রিপটি অপূর্ণই থেকে যাবে। গাইস, এটা শুধু একটা রেস্টুরেন্ট নয়, সিলেট একটি খাবারের কালচার। এটি একটি অনুভূতি। শুভ সকাল, আমরা এখন রয়েছি সিলেট মেন শহরে অ্যান্ড পানসি রেস্টুরেন্টে। এখন বাজে ভোর 6টা। আমাদের প্রথম গন্তব্য হচ্ছে সিলেটের মালনীছড়া চা বাগান। আমরা একটু পরে সেখানে যাবো, সেখানে আবার দেখা হবে। শহরে ইট পাথরের দেয়াল ছেড়ে 10 মিনিট পার হলেই, অর্থাৎ সিলেট এয়ারপোর্ট রোডেই রয়েছে এই মালনীছড়া চা বাগানটি। মালনীছড়া চা বাগান সিলেটের একটি ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর স্থান। 1849 সালে ব্রিটিশ কর্মকর্তা লর্ড হার্টসন কর্তৃক 1500 একর জমিতে এই চা বাগানটি প্রতিষ্ঠা করা হয়। গাইস, আশ্চর্য হবেন, এটি উপমহাদেশের প্রথম চা বাগান এবং বাংলাদেশের চা শিল্পের সূচনা হয় ঠিক এখান থেকেই। মালনীছড়া চা বাগান, লম্বা সারিতে চা গাছ, হালকা কুয়াশা, ঠান্ডা বাতাস। ভাই, এই ফিলিংস শুধু মালনীছড়াতে পাওয়া যায়। সত্যিকার অর্থে সিলেটের চা বাগানগুলো সত্যি অসাধারণ, যেটি আমাদের শহুরে মানুষের চিন্তা ভাবনার বাইরে। গাইস, সিলেট শহর থেকে রিক্সা অথবা সিএনজি যোগে যে কোনো ওয়েতে আপনি এখানে চলে আসতে পারেন। সবুজ পাতার হাসি মুখে শিশির ভেজা টান, নীরব মাঠে জেগে ওঠে মালনীছড়ার প্রাণ। পাহাড়ি ঢালে মায়াবী রোদ, পাতায় লাগে দোলা, চা পাতারা গল্প বলে নীরবতার ওলা। সত্যি গাইস, এই চা বাগানটি আপনার মনকে শিহরিত করবে। শহরের ইট জঞ্জাল থেকে একটুর জন্য আপনাকে স্বস্তি দিবে। হ্যালো, মালনীছড়া চা বাগান থেকে আমরা এবার রওনা দিয়েছি সিলেটের অন্যতম সুন্দর দর্শনীয় স্থান ভোলাগঞ্জ সাদাপাথর উদ্দেশ্যে। সিলেট শহর থেকে ভোলাগঞ্জ সাদাপাথরের দূরত্ব 35 কিলোমিটার। সিলেট এয়ারপোর্ট রোড হয়ে যাত্রা পথের দুই পাশে এতটাই সুন্দর দৃশ্য দেখেছি, সত্যি কখন যে ভোলাগঞ্জ চলে এসেছি বুঝতেই পারিনি। হ্যালো গাইস, চলে এসেছি ভোলাগঞ্জ সাদাপাথর বাস স্টেশন। বাসগুলো এখানে সিরিয়াল করে দাঁড়ানো রয়েছে, আর দূরে দেখা যাচ্ছে মেঘালয়ের সুন্দর পাহাড়ের সারি। সত্যি দৃশ্যটি অসাধারণ লাগছে। ছোট একটু বাজার রয়েছে এখানে, যেখানে বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ রয়েছে। বিভিন্ন কিছু বিক্রি হয় এই মার্কেটে। ইন্ডিয়ার কিছু প্রোডাক্ট বিক্রি হয়, এদিকে কিছু পোশাক রয়েছে। যেহেতু ভোলাগঞ্জ গোসল করে অনেকে, গোসলের জন্য কিছু পোশাক রয়েছে এখানটিতে। দামাদামি করে কি নিছি আমরা? গেঞ্জি নিছি না? গেঞ্জি নিছি, হ্যাঁ।
গেঞ্জি নিছি 80 টাকা করে নিছে। হ্যাঁ, একটা সাদা কালার, একটা হচ্ছে এই কালার। এটা সম্ভবত নৌকা ঘাট। এখান থেকে নৌকাগুলো রিজার্ভ করা হয়। যতটুকু জেনেছি সিঙ্গেল এবং গ্রুপ করে 5 থেকে 6 জনের নৌকা ভাড়া দেওয়া হয় এখান থেকে। রিজার্ভ করলে কত টাকা খরচ পড়তে পারে? 800 টাকা। 800 করে খরচ পড়তে পারে। কয়জন উঠতে পারে? উঠতে পারে কয়জন এক নৌকায়? সর্বোচ্চ 8 জন। 8 জন উঠতে পারে না? গ্রুপ অথবা সিঙ্গেলও যেতে পারে। একটা সিঙ্গেল যায়, আপনি একজন গেলে 800 টাকা লাগবে, আবার 8 জন গেলে 800 টাকা লাগবে। মানে নৌকায় একটা হচ্ছে একবার নৌকায়। ঠিক আছে, আচ্ছা, ওকে। উনি এখানকার নৌকাওয়ালা, তো উনি যেটা বললো নৌকা নিলে 800 টাকা, সেটা আমরা এবার গ্রুপ করে যাই অথবা সিঙ্গেল যায় 800 টাকা, আসা যাওয়া আপ ডাউন 400 করে 800। নৌকায় উঠে বললাম। এখন বোলাগঞ্জ লেকে রয়েছি আর আমরা আমাদের ডিঙ্গি নৌকা রয়েছি। তো দ্যাটস ওয়াই আমরা ডিঙ্গি নৌকা ভাড়া নিয়েছে হচ্ছে 700 থেকে 800 টাকা। আপনি এর মধ্যে দামাদামি মোলামুলি করে আসতে হবে। প্রচুর স্রোত রয়েছে। সত্যি কাশ্মীরের যে ফিল সেটি রয়েছে এখানে। সবাই সুন্দর ছোট ছোট ডিঙ্গি নৌকায় করে যাচ্ছি। অনেক সুন্দর একটি ভ্রমণ হবে আমাদের ইনশাল্লাহ। চলে এসেছি আমাদের গন্তব্যে ভোলাগঞ্জ সাদা পাথরে। এই সিজনে লেকে একটু পানি কম, যেহেতু এখনো বর্ষা আসেনি। বর্ষা আসলে মেঘালয় পাহাড় থেকে যে ঢলে পানি নামে সেটা দিয়ে মূলত নদীগুলো পূর্ণ হয়ে যায়। সেক্ষেত্রে অসাধারণ সুন্দর লাগে। আর মেঘালয়ে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলো সত্যি গাইস এতটা সুন্দর যেন চোখ ফেরানো যায় না। আমার ফিল হচ্ছে স্বর্গীয় কোনো অনুভূতির। রয়েছি ভোলাগঞ্জ সাদা পাথর। সাদা পাথর না, সাদা বালি দেখতে পাচ্ছি। আসলে এত তপ্ত রোদ, মাথা গরম করার মতো রোদ। সাদা পাথরের এই অংশটিতে বেশ কিছু দোকানপাট রয়েছে, আমাদেরই বাংলাদেশের দোকান। এখানে বেশ ইন্ডিয়ান বিভিন্ন কসমেটিক্স প্রোডাক্ট, বাচ্চাদের ফুডস প্রোডাক্ট ইত্যাদি অনেক কিছুই রয়েছে। 1 কিলো প্লাস হেঁটে একবারে শেষ মাথা, অর্থাৎ মেঘালয় পাহাড়ের কোলে এসে পড়ছি। এখান থেকে মেঘালয় পাহাড় বেশি একটা দূরে না। 50 টাকায় আনলিমিটেড টাইমের জন্য এখানে লকার রাখা রয়েছে। প্রয়োজনীয় জিনিসপত্র এখানে রাখা যাবে। এটা ভালোই হয়েছে, জিনিসপত্র হারানোর ভয় থাকে না। এখানটিতে লকার রয়েছে। 40 টাকা 50 টাকা লকার, আপনি আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন। লকার রয়েছে, সুন্দর দেখতে পাচ্ছি। তারপরে এখানে রেস্ট করার জন্য ছোট ছোট বসার খাটিয়া রয়েছে। পানি বেশি একটা নেই, হালকা ছড়া রয়েছে, তাও পানির স্রোত ভালো, পরিষ্কার চকচকে পানি। প্রচুর দর্শনার্থী রয়েছে এখানে। আফসোস আফসোস আফসোস, যারা আসে না তাদের জন্য আফসোস। হ্যালো গাইস, ভোলাগঞ্জ সাদা পাথরের ট্রিপ শেষ করে আমরা চলে যাচ্ছি এখন ভোলাগঞ্জ বাস স্ট্যান্ডের দিকে। সেখানে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা সেখান থেকে রওনা দিব হচ্ছে রাতারগুল সোয়াম্প ফরেস্টের উদ্দেশ্যে।
এখানে ঘোড়া রয়েছে একবার ঘাট থেকে ওনারা ছড়া পর্যন্ত নিয়ে যাবে। আমাদের আজকের খাবারের রেস্টুরেন্ট হচ্ছে এটি, আমরা এটাতে খাবো। দুপুরে খাওয়ার জন্য সাদা পাথর বাস স্টেশনে এখানে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে। হ্যালো, ওয়েলকাম। দুপুরে লাঞ্চ শেষ করে আমরা রওনা দিয়েছি সিলেটের সুন্দরবন খ্যাত রাতারগুলের উদ্দেশ্যে। সিলেট মেইন শহর থেকে অলমোস্ট 22 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই রাতারগুল সোয়াম্প ফরেস্টটি। সরকারিভাবে এখানে 750 টাকা করে নৌকার ফি নির্ধারণ করা হয়েছে, সেক্ষেত্রে উঠতে পারে 4 থেকে 6 জন। রাতারগুল সোয়াম্প ফরেস্টের সামনের রোডটি হচ্ছে এটি। পাশটি দিয়ে নৌকা দিয়েও যাওয়া যায়, আবার এ পাশ থেকেও যাওয়া যায়। হ্যালো, ওয়েলকাম রাতারগুল সোয়াম্প ফরেস্ট। শেষ বিকেলের সূর্য আলোয় আমাদের গন্তব্য হচ্ছে রাতারগুল। বাংলাদেশের একমাত্র সোয়াম্প ফরেস্ট এই রাতারগুল। তো এই সিজনে এখনো পানি মনে হচ্ছে কম। পানির উপর দাঁড়িয়ে থাকা গাছগুলো সত্যি এমন দৃশ্য অন্য কোথাও দেখা যায় না, শুধুমাত্র রাতারগুল সোয়াম্প ফরেস্ট ছাড়া। আর বর্ষাকালে এই জায়গাটি সত্যি স্বর্গীয় রূপ ধারণ করে, বেশ করে পানির লেয়ারটা অনেক উঁচুতে থাকে। দেখতে পাচ্ছি এই যে গাছের শিকড় যেগুলো, এগুলো অনেক মিনিমাম 10 ফিট উপরে রয়েছে। হ্যালো, আমরা রয়েছি রাতারগুল ওয়াচ টাওয়ার, যেটি এখন পরিত্যক্ত রয়েছে। তো সেই পর্যন্ত আসলাম। বাংলাদেশের সবচেয়ে সুন্দর যে কয়েকটি হাতে গোনা দর্শনীয় স্থান বা পর্যটন স্পট রয়েছে, তার মধ্যে সবচেয়ে বেস্ট বলা যায় একটি রাতারগুল। আমরা রাতারগুলে রয়েছি, সবচেয়ে সুন্দর একটি জায়গা। এখানে যদিও এই সিজনে পানি কম থাকলেও রাতারগুলের সৌন্দর্য কখনো কমে না, সেটি আমরা দেখতে পাচ্ছি। আর চারপাশটা সত্যি মনোমুগ্ধকর। আজকে ফ্রাইডে, শুক্রবার, দর্শনার্থীর প্রচুর চাপ রয়েছে, অনেক মানুষ এখানে রয়েছে। তারপরে ওভারঅল রাতারগুলো সত্যি দেখার মতো এবং সুন্দর। হ্যালো গাইস, একজন ভ্রমণপ্রিয় মানুষ ভ্রমণ না করলে তার পেটের ভাত হজম হয় না, বাস্তবতা হচ্ছে এরকম। তো ঘুরতে না গেলে যেমন মাথা নষ্ট হয়ে যায়, আর ভ্রমণ না করলে পেট ভরে না। পেটের ক্ষুধার জন্য ভ্রমণটা আবশ্যক। তো ভ্রমণ করবেন, ভ্রমণ করলে সত্যি মানুষ সুস্থ থাকে। এখানে ছোট ছোট কিছু কালো কালো পোকা রয়েছে, এখন পানি কম তো বেড়ে গিয়েছে। ছোট ছোট কিছু কালো কালো পোকা আছে।
যদি লোকাল বাস রিজার্ভ করে আসেন সেক্ষেত্রে একবার ঘাটের পাশেই বাস রাখার সুব্যবস্থা রয়েছে। একটা পার্কিং জোন করা হয়েছে সরকারি তরফ থেকে। এখানে গাড়ি পার্ক করা যাবে, এখানে ওয়াশরুম টাশরুম সব রয়েছে। অলমোস্ট সন্ধ্যা হয়ে এলো, আমরা এখন চলে যাব হচ্ছে সিলেট শহরে হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার কিছুক্ষণ ঘুরে দেখব, তারপর আমরা রাত 10টা ঢাকার উদ্দেশ্যে ব্যাক করব। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগা হচ্ছে এটি, ওনার সিঁড়ি হচ্ছে এটি। এটা দিয়ে ভিতরে প্রবেশ করতে হয়। এই যে দরজাটি রয়েছে সেখান দিয়ে উপরে যাওয়ার ওনার মার্জারও যে গম্বুজ দেখা যায় উপরে, ওখানে ফোন নিয়ে যাওয়া যাবে না, অ্যান্ড মহিলারা প্রবেশ করতে পারবে না এবং ফোন নিয়ে যাওয়ার উপায় নেই। এটি হচ্ছে টোটাল কমপ্লেক্স মাজারের। শাহজালাল রহমতুল্লাহ মাজারের যে কবুতরগুলো জালালি কবুতর বিখ্যাত সেগুলো এখানে রয়েছে। কবুতর হাউস, উপরের অংশটা কবুতর হাউস হিসেবে ব্যবহার হয়। কবুতরের খাবার দেওয়া হয় হচ্ছে এখানটিতে। এটা মহিলাদের নামাজের জায়গা। আর এখানটিতে খাবার রান্না হয়, সব সময় খাবার রান্না হয় হচ্ছে এখানটিতে। বিভিন্ন মানবকারী তাদের বিভিন্ন পশু বা বিভিন্ন পণ্য এখানে দিয়ে যায়। দেখতে পাচ্ছি অনেকগুলো ছাগল দাঁড়ানো এখানে। মোমবাতি, এটা মানতের একটি জায়গা। আর এটি হচ্ছে বিখ্যাত সেই গজার পুকুর, এখানে গজার মাছ রয়েছে। যে কোনোটা লাইট মারেন, যে কোনো একটা। এটা তো ভাইসে উঠতেছে না, কত বড় দেখছো? এখানে কয়েকটা এখন একটু দেখা যায়। এটা বিশাল, এই বড়টা এখন ভাসতেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। শেষ ডেস্টিনেশন, লাস্ট ডেস্টিনেশন, ডে টু ডে সিলেটের আমাদের শেষ গন্তব্য দরগা হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজার। তো সেখানে গিয়েছি, ঘুরেছি, দেখেছি। অনেক সুন্দর একটি জায়গা ছিল আলহামদুলিল্লাহ। আধ্যাত্মিক এবং পূর্ণতার এক অপূর্ব পবিত্র মিশ্রণ নিয়ে মাজারটি দাঁড়িয়ে রয়েছে কয়েক শত বছর ধরে। বাঙালির সবচেয়ে আবেগের জায়গা এই মাজার, এবং বলা হয় বাংলাদেশের সবচেয়ে বড় মাজার হচ্ছে এই মাজারটি। তো মাজারটিকে কেন্দ্র করে বেশ ব্যবসায়িক বাণিজ্য কেন্দ্র এখানে গড়ে উঠেছে। এখানে বেশ কিছু হোটেল রয়েছে, এমন একটা হোটেল, অনেকগুলো হোটেল আশেপাশে। যদি কেউ থাকতে চান সেক্ষেত্রে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা সহ ভালো হোটেল রয়েছে। সুন্দর শহর দেখতে দেখতে আমরা রওনা দিচ্ছি 5 ভাই রেস্টুরেন্টের দিকে। হ্যালো, 5 ভাইতে রয়েছি। বেশ কিছু আইটেম আমরা অর্ডার দিয়েছি। এখানে হচ্ছে মাছ, ছোট মাছ ভুনা রয়েছে, এখানে হচ্ছে বিফ রয়েছে, প্লেন বিফ, আর এখানে চিকেন কারি রয়েছে, এখানে চিকেন রোস্ট, রাইস, আর বেশ কিছু সবজি আইটেম রয়েছে। দেখা যাক কেমন লাগে, টেস্ট করি। আব্দুল ভাই শুরু করুন। চিকেন রোস্ট মোটামুটি ভালো হয়েছে, মোটামুটি ঠিক আছে। কারিটা ভালো লাগছে, দুইটাই মজার আছে। হ্যালো গাইস, 5 ভাই রেস্টুরেন্টের সামনে থেকে এবারের মতো বিদায় নিচ্ছি আমরা। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো সুন্দর জায়গায়, সুন্দর লোকেশনে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।